आज আমি শেয়ার করতে চলেছি চিকেন মোমো। এটা কিন্তু দারুণ খেতে আর ঝটপট কিন্তু যে কেউই বানিয়ে ফেলতে পারবেন। আর এই চিকেন মোমোটা বানাতে আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করব না, আমাদের সকলের রান্নাঘরে যা থাকে তাই দিয়েই আজ মোমোটা বানাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে মোমো বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো করে নেব, আর বিশেষ কিছুই না, শুধুমাত্র লবণ দিয়েই ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা মাখতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে আর লবণ দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিই। আজ আমি মোমোর সঙ্গে টমেটো দিয়ে চাটনিও শেয়ার করব, যেটা কিন্তু ওই মোমোর সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমার দেখুন বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু একদমই মাখা হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দেব। ততক্ষণ চলুন চিকেনটা তৈরি করে নিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনে কোনো রকম হাড় নেই। আর এই চিকেনের পিসগুলোকে আমি একদম ছোট ছোট করে কিমা করে এনেছিলাম। তারপর আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদমই বন্ধুরা এইরকমভাবে চিকেনটাকে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি মোমোটা বানাবো, কিন্তু খেতে কিন্তু হবে অসাধারণ। এরপর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। মোমোর প্রধান উপকরণ হলো রসুন, রসুনটা কিন্তু ঠিকঠাক পরিমাণে দিতে হবে। আর এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন দিয়েই কিন্তু আজ আমি এই চিকেনটা তৈরি করব। এই মোমো চিকেনটা একদমই কিন্তু দারুণ খেতে। এরপর দিয়ে দেব এর মধ্যে লবণ, আর দিয়ে দেব গরম মশলা। এখানে 2 চামচের মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু হাত দিয়েই আমি এইভাবে চটকে মাখিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে, চামচ দিয়ে মাখালে খুব ভালোভাবে মাখানো যাবে না। তাই খুব ভালো মতোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। মোমোটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। একদমই কিন্তু আমার মোমোর জন্য চিকেনটা রেডি। আর দেখতেই পেলেন বন্ধুরা কত কম উপকরণে আমি এটা তৈরি করলাম। এরপর আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো মতোভাবে আরও একটু থেসে নিয়েছি। আর এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির মতো বা তার থেকে একটু ছোট করেও লেচি কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট মতো লেচি কেটে নিয়েছি। এবারে চলুন মোমোগুলো বানিয়ে ফেলি। আমি মোমোটা 2 রকম ডিজাইনভাবে করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু যে কোনো ডিজাইনেই করে নেওয়া যেতে পারে। আর আমি এইভাবে প্রথমে লুচির মতো করে বেলে নিলাম, তারপর তার মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম, আর দিয়ে এইভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে কিন্তু মোমোর ডিজাইনটা করে নিচ্ছি। তবে আরও একটা প্রসেসে আমি তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করছি। এরপর আমি একটা গোলভাবে করব, এটা কিন্তু সব থেকে সোজা। আর এই রকমভাবে হাতে নিয়ে চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে তারপর 4 সাইডটা মুড়ে নিয়ে এইভাবে গোল পাকিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। এটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতেই পারো। বিভিন্ন রকমভাবে কিন্তু মোমোর ডিজাইন হয়, আরও অনেক রকম আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে। আর আমি এই মোমোর সঙ্গে বন্ধুরা একটা চাটনি শেয়ার করব, সেটাও কিন্তু খুবই সহজে আপনারা টমেটো দিয়ে, বাড়িতে টমেটো থাকলেই কিন্তু আপনারা সেই চাটনিটা করে নিতে পারবেন, আর যেটা কিন্তু মোমোর সঙ্গে খেতে দারুণ লাগবে। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতে থাকবেন। এইভাবে আমি মোমোগুলো কিন্তু সুন্দরভাবে সব তৈরি করে নিয়েছি। এরপরে চলুন এগুলো ভাপাবো। আমি করব স্টিম মোমো, তাই এখানে একটা এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তার ওপর আমি মোমোগুলো সাজিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিতে হবে, কারণ মোমোগুলো যখন ভেপে যাবে তখন কিন্তু একটু বড় বড় সাইজ হয়ে যাবে। এরপর আমি এদিকে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলেই ওই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতো আমি ভাপিয়ে নিচ্ছি। ওইদিকে ওটা হতে থাক, আর এদিকে আমি চাটনির জন্য 3টে টমেটো সেদ্ধ করে নিয়েছি। টমেটোটা ভালো মতোভাবে সেদ্ধ করে নিলে ওর থেকে কিন্তু খোলাটা আপনি ছেড়ে যাবে। এরপর আমি টমেটোর খোলাটা বাদ দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে কিন্তু একদম মিহি করে টমেটোটা পেস্ট বানিয়ে নিচ্ছি।
এরপর আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 5-6 কোয়ার মতো রসুন দিয়েছি, আর রসুনটা একদম কুচি করে নিয়েছি। এরপর রসুনটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচের মতো আমি এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা একদম শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে এরপর এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে চাটনিটা তৈরি করতে হবে, আর খুব বেশি উপকরণ লাগবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। ব্যাস, দিয়ে ভালো মতোভাবে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, আর নেড়ে চেড়ে টমেটোটা ফুটাতে হবে, ফুটিয়ে একটু টাইট করে নিতে হবে। এরপর সবশেষে আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে 5 মিনিটের মতো একটু ভালো মতোভাবে ফুটিয়ে নেব। আর এই চাটনিটা খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলা পাতলা কিন্তু থাকবে। এই রকম ঘনত্বের করে আমি চাটনিটা তৈরি করে নিয়েছি। আমার মোমোর জন্য কিন্তু টমেটোর চাটনি একদমই রেডি হয়ে গেল। এদিকে আমার মোমোগুলোও কিন্তু একদম ভাপানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কতটা বড় বড় সাইজ হয়ে গেছে। চলুন এবারে ঢেলে নিলাম। দেখতেই পেলেন বন্ধুরা, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা ঝটপট এই মোমো আর টমেটোর দুর্দান্ত স্বাদের চাটনি বানিয়ে নিলাম। এই চাটনির সঙ্গে মোমোটা খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই বন্ধুরা, যে কোনো দিন যে কোনো সময় যদি মোমো খেতে ইচ্ছা করে তো এইভাবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।